হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য 3, যেখানে বলা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ দুইটা হবে সমান এবং একান্তর কোণ জোড়া হবে সমান। এবং গ নাম্বার বলতেছে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক, মানে এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো এটা চলো আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। তো প্রথমে বলতেছে দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক। এই যে দুইটি সমান্তরাল সরলরেখা আমরা নিলাম, যেগুলো আমরা নাম দিচ্ছি এ বি ও সিডি, এ বি সিডি, এবং একটি ছেদক দ্বারা উৎপন্ন। এই যে একটি ছেদক আমরা নিলাম, একটা ছেদক নেওয়ার পরে দেখো এখানে কিন্তু অনেকগুলো 1 2 3 4 5 6 সমান্তরাল সরলরেখা আলোচনা করার সময় এখানে বলছিলাম যে এখানে 8টা কোণ উৎপন্ন হয়েছে। তো 8টা কোণ উৎপন্ন হওয়ার ফলে অনুরূপ কোণ জোড়া হবে সমান। অনুরূপ কোণগুলো আমরা বলেছিলাম যে দেখো এই কোণ আর এই কোণ, এগুলো হচ্ছে অনুরূপ। আবার এটা এটা অনুরূপ, আবার এটার সাথে এটা অনুরূপ, এই কোণের সাথে এই কোণ অনুরূপ। তো অনুরূপ কোণ জোড়াগুলো হবে সমান। যেমন এইটা যদি এটার অনুরূপ হয় তাহলে এই দুইটা কোণ হবে সমান সবসময়। এটা ছিল অনুরূপ কোণের ক্ষেত্রে। আবার একান্তর কোণ জোড়া হবে সমান। একান্তর কোণ কোনগুলা? ধরো হচ্ছে এই যে ছেদকটা আছে, এই ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে বলা হবে একান্তর কোণ। যদি আমি বলি যে এই কোণের সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, কারণ এইটা হচ্ছে ছেদকের বাম পাশে আছে আর এই কোণটা আছে ছেদকের ডান পাশে। এবং গ নাম্বারে বলতেছে যে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। তো এটা চিত্রটা একটু পরিষ্কার করি, দাঁড়াও। এই যে এটা ছিল ছেদক, দুটা সমান্তরাল সরল রেখা, এবং এটা ছিল ছেদক। তো বলতেছে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। ছেদকের একই পাশে আমরা বাম পাশে কথা কল্পনা করি, একই পাশে অন্তস্থ কোণ দুটি। অন্তস্থ কোণ কোণগুলো হচ্ছে এই যে আমাদের সরলরেখা দুটো আছে, এই দুটো ভিতরের সাইডগুলোকে আমরা বলতেছি অন্তস্থ অংশ। তাহলে এই যে এটা এবং এইটা যদি একই পাশে আমরা নিই, তো বাম পাশে একই পাশে অথবা ডান পাশেও নিতে পারো, এটা ব্যাপার না। তো বলতেছে যে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে তো আমরা আগেই বলেছিলাম যে দুইটা কোণের সমষ্টি যদি হয় 180 ডিগ্রি, তাহলে তাদেরকে বলা হচ্ছে যে তারা হচ্ছে সম্পূরক। তার মানে আমাদের এখানে প্রমাণ করতে হচ্ছে যে এই কোণ এবং এই কোণ, এই দুইটার সমষ্টি হবে কি 180 ডিগ্রি। তো এইখানে দেখো এই যে এইখানে যে অংশটা আছে, এখানে এতটুকু এবং এই এতটুকু মিলে কিন্তু আমাদের 180 ডিগ্রি হচ্ছে। দেখো 180 ডিগ্রি। তো আমরা যদি এই কোণ আর এই কোণের কথা বলি, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা ছিল কি অনুরূপ কোণ। তার মানে এই কোণ আর এই কোণ সমান। তো আমরা বলতে পারতেছি এই কোণ দিয়ে এই কোণ রিপ্লেস করলে এখানে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হবে কি 180 ডিগ্রি। আশা করি তোমরা এই উপপাদ্যের যে 3টা অংশ ছিল, এই 3টা অংশ তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।